ভালো করে খেয়াল করুন এই গাছ। আজকের ভিডিওতে এই গাছের ঔষধি গুণাগুণ নিয়েই কথা বলবো। এই গাছের নাম কি, কোন কোন রোগে কাজ করে, কোন রোগে কিভাবে কতদিন খাবেন, সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। এই গাছের নাম হচ্ছে ভুঁই আমলা। এর বৈজ্ঞানিক নাম ফিলান্থাস নেরুরি। এই নামে সার্চ করে আপনারা যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে এই গাছ কিন্তু সংগ্রহ করতে পারবেন, কারণ পৃথিবীর বহু দেশেই এই গাছ আপনারা ড্রাই হিসেবে যে কোনো ঔষধি দোকানে পেয়ে যাবেন, বা এটা কিন্তু গ্রসারি শপেও বিক্রি হয় ইউরোপ আমেরিকার মতো বিভিন্ন দেশে। আশা করি এই গাছ আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এখন বলি, এই গাছ আপনারা চিনবেন কি করে। ভালো করে খেয়াল করে দেখুন, এই গাছের নাম হচ্ছে ভুঁই আমলা। ঠিক আপনারা আমলকি দেখেছেন, আমলা বা আমলকি, সেটার ফল যেরকম হয়, এই গাছের পাতার পেছন দিকে ঠিক ছোট ছোট এই যে ছোট্ট ছোট্ট আমলকির দানার মতো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার উল্টো দিকে, এবং পাতাগুলো দেখতে কিন্তু তেঁতুল পাতার মতো। দেখুন, প্রত্যেকটা পাতার উল্টো দিকে এই আমলার মতো রয়েছে, এবং এই গাছগুলো কিন্তু বেশ ছোট ছোটই হয়ে থাকে, সর্বোচ্চ মাটি থেকে 2 ফিটের মতো উঁচু হয়ে থাকে। এই গাছের ব্যবহার আপনারা বহুভাবে করতে পারেন। যেমন সরাসরি এই ভুঁই আমলার পাতা এটা ছেঁচে রস করে খেতে পারেন। খেলে কি উপকার হবে? আপনার লিভারের যদি কোনো সমস্যা থাকে, লিভারে ফ্যাট জমেছে, আপনার লিভারে যে কোনো ধরনের সমস্যা, যেমন ফাংশন ঠিকমতো করছে না, লিভারের ফাংশন প্রবলেম আপনি বুঝবেন কি করে? আপনার কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বেড়ে গিয়েছে, মুখে অরুচি আসছে, এবং আপনি যা খাচ্ছেন কোনোভাবেই হজম করতে পারছেন না। আপনি ধরে নিতে পারেন আপনার লিভার ফাংশন করছে না ঠিক মতো। যদি এরকমটা আপনি অনুভব করে থাকেন, তাহলে আপনি ভুঁই আমলার রস করে খান। শুধু এই পাতাগুলো নেবেন, এবং পেছনের যে আমলকি বা আমলার যে অংশগুলো, এগুলো কিন্তু থাকবে সব সহ। এটা রস করে প্রতিদিন সকালে 40 থেকে 60 ml পরিমাণ রস একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি টানা 21 দিন খেলে তার লিভারের এই ধরনের ছোটোখাটো সমস্যা একদম ভালো করতে পারবেন। আপনি নিজে ঘরে বসে এর চিকিৎসা নিতে পারেন। এছাড়া যাদের বহুদিনের পুরাতন আইবিএস এর সমস্যা রয়েছে, আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, খুবই পরিচিত হয়ে গিয়েছে সব জায়গায় এখন আইবিএস শব্দটি। কারণ আপনার দীর্ঘদিন হজমের সমস্যা, পায়খানা কীরকম হচ্ছে, আপনি কোন দিন কেমন হবে আপনি জানেন না। এই অবস্থায় আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু টেস্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দিল যে আপনার আইবিএস। এই আইবিএস এর সমস্যার সমাধানও আপনি এই ভুঁই আমলা দিয়ে করতে পারেন। ঠিক একইভাবে আপনি এটা ছেঁচে রস করে খেতে পারেন। যারা প্রতিদিন তাজা পাতা সংগ্রহ করতে পারবেন না, তারা এই হজমের সমস্যা, লিভারের সমস্যা এর জন্য কিভাবে খাবেন, বা আইবিএস এর সমস্যা যদি প্রকট হয়, তাহলে আপনারা একবারে বেশি করে কালেক্ট করে নিয়ে এটাকে শুকিয়ে এর পাউডার করে নিন। পাতাগুলো একদম শুকিয়ে মচমচা হয়ে যাবে, এবং এর ডালও আপনারা কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অর্থাৎ পুরো কাণ্ড, পাতা, এর সব কিছু একেবারে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন, এবং সেটা প্রতিদিন 1 চামচ করে আপনারা খান। সকালবেলায় 1/2 চামচ, রাতের বেলায় 1/2 চামচ, খাবারের আধা ঘন্টা আগে 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খান। দেখবেন যে আপনাদের এই ধরনের সকল সমস্যা চলে গেছে। যাদের এরকম সমস্যা আছে তারা টানা 21 দিন খেয়ে প্রয়োজনে কমেন্ট করুন। আমার বিশ্বাস যে আপনারা কেউ আয়ুর্বেদের এই চিকিৎসায় বিফল হবেন না। এরপরে আসি যে আর কি করে। ভুঁই আমলা কিন্তু আপনারা খেতে পারেন আপনাদের অ্যালার্জির সমস্যার জন্য। যাদের বহুদিনের পুরাতন অ্যালার্জি, অনেক সময় দেখি যে পেশেন্টরা এসে বলেন যে আমাকে ডাক্তার বলেছেন যে আমার রক্তে অ্যালার্জি। যদি এরকম কেউ বলেন, তাহলে আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে তাদেরকে বলবো যে আপনার ভুঁই আমলা খেয়ে দেখুন। এটা টোটকার মতো মনে হলেও এটা ঔষধের থেকেও ভালো কাজ করবে।
এটা খুবই ভালো কাজ করে যাদের অ্যালার্জিক ইনফ্লামেশন রয়েছে, কারণ এটাতে এমন কিছু উপাদান রয়েছে আপনারা জানেন যে যদি কোনো ঔষধি গাছের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের অ্যালার্জিক ইনফ্লামেশন সহ শরীরের যে কোনো জ্বালা পোড়া প্রদাহ দূর করতে পারে। ঠিক তেমনি এই ভুঁই আমলা গাছটিও তাই করছে। আপনি এটা সেবন করলে এটা কি করবে, আপনার শরীরের যে কোনো ধরনের প্রদাহ, সেটা ব্যথায় ফুলে যাওয়া, অ্যালার্জিতে ফুলে লাল হয়ে যাওয়া, ফুসকুড়ি, চুলকানি, আপনি এটা এই যে দুটো উপায় বললাম এর আগে, সেই উপায়ের যে কোনো একটিতে খেয়ে নিন এবং এই পাতা সুন্দর করে বেটে আপনার অ্যালার্জির জায়গাতে প্রলেপ দিয়ে রাখুন। প্রতিদিন আধা ঘন্টা করে দেবেন। আপনার যে কোনো ধরনের অ্যালার্জিক ইনফ্লামেশন এতে ভালো করতে পারবেন। তবে অ্যালার্জিক যেসব জায়গাগুলো বা ইফেক্টেড এরিয়াগুলো রয়েছে সেখানে ব্যবহারের পূর্বে অবশ্যই জায়গাটি আপনি পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফুটানো গরম পানিতে লবণ মিশিয়ে নেবেন। কোয়ান্টিটিটা হবে এরকম যে আপনি 1 লিটার পানি নিলে তাতে 1 চা চামচ লবণ দিয়ে দেবেন, খাবারের লবণ। দেওয়ার পরে সেটাকে ভালো করে ফুটিয়ে নেবেন এবং সেই পানিটা হালকা ঠান্ডা হলে একটি সুতি কাপড় বা তুলো ভিজিয়ে আপনার সেই আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে তারপর এই পাতা বেটে প্রলেপ দেবেন। এটা প্রতিদিন করতে পারলে আপনার অ্যালার্জি স্থান অবশ্যই ভালো হয়ে যাবে। এর শেকড়ের যে গুণ রয়েছে সেই গুণে আপনি আপনার শরীরের যে কোনো দুর্বলতা দূর করতে পারবেন। যাদের শরীর প্রচণ্ড দুর্বল, কোনোভাবে শরীরে বল আসে না, মনে হয় কোনো ভারী কাজ করতে পারছেন না, অল্পতেই পরিশ্রান্ত হয়ে পড়ছেন, সেক্ষেত্রে ভুঁই আমলা গাছের এই মূল বা শেকড় এবং সেই সঙ্গে পাতা এবং ফল এটাকে একসাথে বেটে নিতে হবে এবং প্রতিদিন সেই বাটা অংশের 1 থেকে 3 গ্রাম পরিমাণ বা রস যদি হয় তাহলে সেটা 2 চা চামচ বা 10 ml পরিমাণ রস দুপুরবেলায় ভাত খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে হালকা গরম 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার শরীরে বল ফিরে আসবে এবং আপনার শরীরে আগের থেকেও অনেক বেশি শক্তি বা এনার্জি তৈরি হবে। যারা শরীরে প্রচণ্ড রকম ব্যথা অনুভব করেন, মনে হয় হাড় ভেঙে গেছে এমন ব্যথা, তারাও এই ভুঁই আমলা গাছের পাতা, ডাঁটা, মূল সব কিছু একসাথে বেটে এটা পানিতে মিশ্রণ করে খেয়ে নেবেন 1 চামচ পরিমাণ। সকালবেলায় ঘুম থেকে উঠে খেতে পারেন বা সকাল বা দুপুরে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে বা পরে হিসেবেও খেতে পারেন। এতে আপনার শরীরে কয়েকদিনের মধ্যেই হারানো বল ফিরে আসবে এবং আগের থেকেও বেশি আপনি এনার্জি পাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে কোনো ক্ষত কোনোভাবে ভালো হতে চায় না। পুরানো ক্ষত এবং ক্ষত থেকে যদি পাস বা পুঁজ নির্গত হয় বা যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে আপনি এই গাছের সমগ্র অংশ শেকড় থেকে পাতা পর্যন্ত সমগ্র অংশ বেটে ক্ষতস্থানে প্রলেপ দিন। অবশ্যই আপনার সেই ক্ষত ভালো হয়ে যাবে। আর কোনো ঔষধ লাগবে না, শুধু এই গাছের সমগ্র অংশ বেটে প্রলেপ দিলেই আপনার ক্ষত ভালো হবে। তবে ক্ষততে প্রলেপ দেওয়ার আগে অবশ্যই ক্ষত আগে বায়োডিন দিয়ে পরিষ্কার করে নেবেন অথবা গরম পানিতে লবণ মিশিয়ে সেটাতে কাপড় ভিজিয়ে ভালো করে সেই ক্ষতস্থান পরিষ্কার করে তারপরে অবশ্যই প্রলেপ দেবেন। এইভাবে কিন্তু আপনি এই ভুঁই আমলা দিয়ে আপনার রোগ যেগুলো শুনলেন এগুলো সব দূর করতে পারেন। ভুঁই আমলা কিন্তু ত্বকের যে কোনো সাধারণ ফুসকুড়ির জন্যও কাজ করে। যদি কোনো মানুষের এমন হয় যে ব্রণ বা ফুসকুড়ির সমস্যায় ভুগছেন, ভুঁই আমলা গাছের এই ফল এবং পাতা বেটে প্রলেপ দিন, ভালো হয়ে যাবে। অনেকেরই আছে, বিশেষ করে এখন প্রতিটি ঘরে ঘরে জ্বর হচ্ছে, জ্বর কোনোভাবে ভালো হয় না। কোনো কিচ্ছু নয়, আপনি ভুঁই আমলা গাছের পাতা, ফল, শেকড়, ডাঁটা অর্থাৎ কাণ্ড সমগ্র অংশ বেটে সেখান থেকে রস নিংড়ে নিন এবং সেই রস মাত্র 4 চামচ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খাইয়ে দিন দিনে 3 বার। জ্বর 2 দিনে ভালো হয়ে যাবে। আশা করছি ভুঁই আমলা নিয়ে খুব সহজ করে বলা এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই নিজেদের এই ধরনের রোগ দূর করতে ভুঁই আমলা সেবন করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।